মেহেদি ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে তখন আমি হচ্ছে টুডিটা হচ্ছে করে দেই, মানে আউট করে দেই। হ্যাঁ, ওই যে শ্যাপ থেকে ওইটা টিক দিলে ওটা টুডিটা আউট হয়ে যায় না। হুম। তো যখন আমি টুডিটা করতেছি তখন আমার গ্রাউন্ড ফ্লোরের রেলিং গুলা, বারান্দার রেলিং গুলো সবগুলো আমার আউট হয়ে যাচ্ছে। এটা কি জন্য হচ্ছে? মানে কি আউট আছে, মানে এটা কি আপনার স্ন্যাপের কারণে, এই যে স্ন্যাপের কারণে নাকি? না 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 না, আমার বারান্দার রেলিং গুলা সব আউট হয়ে যাচ্ছে যখন শ্যাপটা আমি দিয়ে রাখতেছি না। হুম। ওই যে তখন আমার বারান্দার রেলিং গুলো আউট হয়ে যাচ্ছে, শুধু ইয়াতে মানে গ্রাউন্ড ফ্লোরের উপরে গুলো ঠিক থাকে, গ্রাউন্ড ফ্লোরে শুধু। মানে এগুলো কি মিসিং হয়ে যায় না অগোছালো হয়ে যাচ্ছে এরকম? হ্যাঁ, এগুলা মানে যখন আমি শ্যাপটা দিচ্ছি তখন এগুলা থাকতেছে না, তখন হচ্ছে এটা। আমার মনে হয় এটা আপনার স্ন্যাপ ধরাটাতে প্রবলেম, এই যে স্ন্যাপ ধরাটা প্রবলেম। এই যে স্ন্যাপ দেওয়া যদি কখনো কোনো কাজ করেন, আমি আবার বলি স্ন্যাপটা দেওয়া যদি কখনো কাজ করেন তখন এটা জিনিসটা অগোছালো হয়ে যায়, প্রত্যেকটা জিনিস অগোছালো হয়ে যাবে। স্ন্যাপের কারণ হচ্ছে কি এটা শুধু মিলানো, ভার্টেক্স ধরে শুধু মিলানো, এছাড়া কোনো কিছু কাজ না। স্ন্যাপটা কামে হচ্ছে মিলানো। ভাইয়া, আমি এটা আপনাকে হচ্ছে পার্সোনালি পরে করবো নি, বলবো আচ্ছা নি আচ্ছা এটা ঠিক আছে। আমাদের। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা আমরা এই সাইডের যে বিটগুলা, যে 18 ইঞ্চ 20 ইঞ্চি, এগুলো আমরা ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। এই যে এটা ব্ল্যাক করে দিলাম আমরা। এই পাশে তো আছে, এই পাশে আমরা কনভার্ট টু ইডেল পইতে নিয়ে ব্ল্যাক করে দেব, ব্ল্যাক। ওকে। তো এই পাশেও সেম র্যাম্পে ব্ল্যাক, ব্ল্যাক। আচ্ছা মেহেদি ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে ম্যাটেরিয়ালস যখন আমি দিচ্ছি, হ্যাঁ, ওই যে ছবিগুলো আউট করে না, ভিউ ফটো, মানে আমি টেক্সট গুলো কাটবো না, এটা আমার ওই অপশনটা আমি পাচ্ছি না বুঝা। আচ্ছা আমি বলি, মানে কি আসতেছে আপনার অপশনে, কি আসতেছে? না, যখন ওখানে আমি, হ্যাঁ, এরকম যখন আমি ক্লিক করি না, এখান থেকে আমি খুঁজে দেখি মানে কোনো অপশন নাই, মানে ফটো কাটার মতো, মানে ওই যে ভিউ ইমেজ আমি টেক্সট বলি, থাকে না। হ্যাঁ যখন আমি বলি, যখন এই এটা টেক্সট সেটটা যেটা ওপেন করবেন, তখন এখানে লেখা আসে ভিউ ইমেজ, ঠিক আছে। এটা পরে গেলে এটা হ্যাঁ, মিসিং হয়ে যায়, তখন পরে আমার গেলে এটা, অপশনটা আসে না তো। হ্যাঁ পরে গেলে জিনিসটা খুঁজে পাওয়া যায় না। তো যখনই ফার্স্টলি ইম্পোর্ট করবেন তখন সাথে সাথে ভিউ ইমেজটা কেটে নেবেন। এই যে এখন দেখেন আমার এখানে কিন্তু শো করতেছে না। আচ্ছা আমি আরেকটা ইয়েতে কেটে দেখাবো না আপনাকে, আরেকটা ইয়েতে আরেকবার কাটা কেটে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এই ধরেন আমার মোটামুটি একটা লেভেলে আসছে। ঠিক আছে, আমার এতটুকু এখন একটা লেভেলে আসছে আমার। আচ্ছা আমরা কালার টালার আবার পরে চেঞ্জ করবো, এখন আসি আমি বাউন্ডারি ওয়াল একটা ইউজ করি, আমরা বাউন্ডারি ওয়াল। হ্যালো। জি 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 জি, পাঁচের বি বলতে ওই যে পাঁচের বি, আমি পাঁচের বি আর ইয়া মানে তিনের বি মানে দিই না, আমি খাতা জমা দিয়ে লেখা আমার ভালো লাগে না। আচ্ছা এখন আমরা বাউন্ডারি ওয়াল মেকিং করি, ঠিক আছে, বাউন্ডারি ওয়াল। আমি গ্রুপে যা দিছি তাই তো লিখছি বন্ধু, না গ্রুপে যা দিছি তাই লিখছি, আর এমনি বাদ পাইছি লিখি নাই। আচ্ছা ঠিক আছে, পরে বার লিখবো। আচ্ছা ঠিক আছে, খাতা জমাতে লাস্ট ডেট কখন? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এখন বাউন্ডারি ওয়াল মেকিং করি, দেখি বাউন্ডারি ওয়াল কিভাবে বানানো যায়। আচ্ছা মেহেদী ভাই, হ্যাঁ হ্যাঁ ইয়া তানিম। হুম বলো, শুনতেছি। কথা ক্লিয়ার আসতেছে না।
তানি তানি তোমার কথা ক্লিয়ার আসে না। ঠিক আছে, ধরেন এটা আমার কথার কথা, এটা আমার ধরেন এটা আমার বাউন্ডারি বল। এই দেখেন ম্যাপিং করছে, এখন টেক্সচারগুলো ঠিক হয়ে গেছে অটোমেটিকলি। আচ্ছা, আমি একটা সিলিন্ডার নিলাম, সিলিন্ডার সিলিন্ডার সরি স্পেয়ার স্পেয়ার নিলাম, একটা স্পেয়ার। আচ্ছা, বাউন্ডারি ওয়ালে দেখেন অনেক সময় এরকম লাইট থাকে, বাউন্ডারি ওয়ালে এরকম লাইট থাকে না, গোল। আচ্ছা, তো এই লাইটের ম্যাটেরিয়ালসটা আমরা ইউজ করি। আচ্ছা ভাই, এই জিনিসগুলো আমার একটু ক্ষেত্রে যায়, মানে আমি আপনার সিলিন্ডার তারপরে হ্যাঁ বলো। মেহেদি ভাই মানে আপনার আমার- সাউন্ডটা একদম কম আসতেছে ভাই, একদম শোনা যাইতেছে না, কেমন কে রে ভাই? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে? আওয়াজ একদম কম বোঝা যায়, মানে একদম আস্তে আস্তে শোনা যাইতেছে আর কি। আমি তো ক্লিয়ার বুঝতে পারছি বুঝতেছি। তোমাদের কথা। আমরা তো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, কাইটটা আবার ঢুকি ভাই, দেখি কি হয়। আচ্ছা, ভাই জিনিসটা আবার একটু দেখান তো, এই জিনিসগুলো আমার খুব সমস্যা হয়, একটু দেখান তো ভাই। আপনি কি টপে যা করতেছেন ভাই 2D? হ্যাঁ হ্যাঁ, টু এই যে টপে যাবেন, টপ, এই যে টপ টপ ভিউতে আসছে। এখন আমি একটা স্পেয়ার নিলাম, স্পেয়ার। ওকে, এখন এই স্পেয়ারটা উপরে উঠাই দেন। আচ্ছা ভাই, এই জিনিসগুলো আমি যদি করি না, আমার তো অনেক ক্ষেত্রে যায়, মানে অনেক বড় এলোমেলো হয়ে যাবে। এখন আপনি এটা হাতের উপর ডিপেন্ড করে, বুঝছেন? এটা আমি নিজেও পারবো না, এটা আপনার হাতের উপর ডিপেন্ড করে। এই যে দেখেন, আপনি নিজের মতো করে করতে পারবেন, দেখছেন? এটা নিজে, এটা হচ্ছে নিজে বলতে গেলে খেলনা। সিঁড়ির ভাই, আমার ওই যে সিঁড়ির জানলাগুলা আপনার গ্লাস দিচ্ছেন না, ওই জিনিসটা আমার মানে এতই সমস্যা হচ্ছে, পারতেছি না, মানে ট্রাই করতেছি কিন্তু মানে হইতেছে না আমার। মানে গ্লাস কাটতে পারতেছেন না নাকি? না না, ওই যে আপনার সিঁড়ির গোল গ্লাসটা, হ্যাঁ এই যে গ্লাসটা, হ্যাঁ, এটা তো একদম ইজি ব্যাপার। এটা 2D থেকে টপে যায় 2D তে করছেন, আমি এই জিনিসটা একটু দেখাই দিয়েন ভাই। আচ্ছা দেখেন, এখন ধরেন এটা আমার ওয়ালটা, টু ডিতে গেলাম, সিলিন্ডার নিলাম, সিলিন্ডার নিয়েছি, দেখেন রাউন্ড শেপের একটা সিলিন্ডার নিলাম। ওকে, এখন আপনি কাটেন, কম্পাউন্ড অবজেক্ট, প্রিবুলিয়ান, স্টার্ট পিকিং। সি বুঝতে পারছেন এবার? মানে গ্লাসটা দেন তো ভাই, গ্লাসটা দেন তো। হ্যাঁ, আর গ্লাসটা কিভাবে দিবেন? একটা টানা একটা বক্স উঠাই দেন, বক্স উঠাই দিতে পারেন, বা যে যা ইচ্ছা উঠাই দেন, সমস্যা নেই, কারণ এটা থাকবে ভিতরে। বুঝতে পারছেন আমার কথা? আপনারা রাউন্ড শেপও দিতে পারেন। কারণ ম্যাক্সে তো এত কিছু দেখানো লাগে না আমাদের, এই যে এইভাবে দেখাই দিবেন। এই যে এইভাবে, ঠিক আছে? বুঝতে পারছেন এবার? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আপনার ওই সিলিন্ডারটা আঁকতে পারতেছি না আপনি যেভাবে আঁকছিলেন। হ্যাঁ, সিলিন্ডার আঁকা লাগবে কেন? এটা তো এটা অটোমেটিকলি এটা আছে। এই যে সিলিন্ডার নেন, এই যে সিলিন্ডার, এই যে দেখছেন? আচ্ছা, তো এই লাইট লাইট কিভাবে জ্বলবে? এই যে দেখেন, আমরা এই যে ভিএমটিএল এ ক্লিক করব। আচ্ছা, আমরা তো ফার্স্ট নিয়েছি ভিএমটিএল না, ভিএমটিএল এর উপরে দেখবেন একটা অপশন আছে, ভিরে লাইট এমটিএল, লাইট লেখাটা আছে, এই লাইটে ক্লিক করব। এই যে দেখেন জ্বলতেছে না এটা? আচ্ছা, এখানে আসেন, এবার নিচে দেখেন ভিরে লাইট এমটিএল, এই যে এটা। আপনি কি কালার দিবেন লাইটটা?
আপনি যে কালার দেন। ভাই আপনার ইয়াটা অনেক স্লো দেখা যাচ্ছে, মানে আপনি কাজ করতেছেন কিন্তু পরে দেখাইতেছে। ভাই সবাইকে এটা আপনার নেট স্লো ভাই, নেট স্লো। সবার কি একই অবস্থা? না না ভাই আপনার নেট, আপনার স্ক্রিনটা ভাই আপনি কাজ শেষ আমাদের পরে দেখাচ্ছে। মানে সব আমাদের ঠিক আছে। নেট স্লো ভাই, নেট স্লো। এটা হয়তো বা আপনাদের নেট স্লো হতে পারে, কারণ আমার ঢাকা সিটিতে নেট স্লো হবে না। না আমরা তো ওই যে দেখতেছি আপনার ইয়াটা, আমরা তো কাজ করি না, আমরা দেখতেছি শুধু। হুম, বুঝতে পারছি। না দেখতেছেন যে আপনাদের যে নেটটা ইউজ করতেছেন ওই নেটটা উইক হতে পারে, সেটা বলতেছে আর কি। আচ্ছা মেহেদী ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই লাইটের কি আমরা কোনো ওই যে আয়নার মতো রিফ্লেকশনের দরকার না, জাস্ট হচ্ছে কালারটা যেমন ধীরে এমপিএর লাইট দিলে চলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ভিএলআইটিএম টেল। আর আপনার যদি মান বেশি দিতে মন চায় যে না লাইটের ব্রাইটনেসটা একটু বেশি দেবো, তাহলে 3 4 5 আপনার মতো করে দিতে পারেন। আমি এখানে শুধু 1 দিছি, 1 বা 2। ওকে ভাই, ওকে, জি জি ভাই। এখন দেখেন আমি যা ইচ্ছা তাই দিতে পারি। দেখেন চেঞ্জ হয়ে গেছে, লাইটটা কালার চেঞ্জ হয়ে গেছে, নীল হয়ে গেছে। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যাই দেন তাই আসবে। আচ্ছা মেহেদী ভাই আপনাকে বলছিলাম যে আমার ভাই গেটটা ইয়ে হয় না ভাই, আর সবকিছু হয়েছে ভাই, গেটটা আনতে গেলে ঝামেলাটা হয় ভাই। আচ্ছা, আমি আজকে আবার দেখাচ্ছি, এটা দেখাচ্ছি এবার। ধরেন এটা আমার এখন বাউন্ডারি বল একটা। অনেক সময় আমরা বাউন্ডারি বলতে দেখাই, কারণ কি ক্লায়েন্ট অনেক সময় দেখাই, অনেক সময় দেখাই, আবার অনেক সময় দেখাই না। ভাই বাউন্ডারি ওয়ালটা তো ভাই নামানো যায় মনে হয় মেবি এর থেকে 3D আর্কাইভ থেকে। হ্যাঁ নামানো যায়, হ্যাঁ বাউন্ডারি ওয়াল অনেক আছে, ডিজাইন আছে। 3D আর্কাইভে দেখো, সার্চ দিও তাইলে আসবে। আচ্ছা এখন ধরো কথার কথা আমি 3D আর্কাইভে গেলাম। এই যে দেখো, এই যে গ্রুপ টেক্সচার নামে একটা টেক্সচার আছে, এই যে দেখো, দেখছো এই যে গ্রুপ টেক্সচার, গ্রুপ। ভাই গ্রুপ টেক্সচারটা দিলে মনে হয় ভাই গ্রুপটা কাটা লাগে না, হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে মানে এটা ইচ্ছা, তুমি কাটতেও পারো, টেক্সচারটা ইউজ করতে পারো। কারণ এই ক্ষেত্রে এটা হয় কি, এটা একদম ঘন ঘন হয়। এখানে তো গ্রুপটা কি একটু বেশি ইয়ে আছে তাই না, এটা কাটলে সুবিধা। কিন্তু ওইটা যখন আমরা ঘন ঘন কিছু টেক্সচার দেই, তো সেক্ষেত্রে টেক্সচার ইউজ করলে ভালো হয়। এই যে টেক্সচার, ভাই এই যে গ্রুপ গ্রুপ থেকে এই গ্রুপের মাঝে এইটুকুন আলাদা কালার দিতে হলে ওইটা একটু দেখেন তো, মানে পুরো ওয়াল না, ওই গ্রুপের নিচ থেকে ওইটুকুন আলাদা কালার দিতে হলে। হ্যাঁ সেক্ষেত্রে যদি আপনি আলাদা কালার দিতে চান, সেক্ষেত্রে আপনাকে এটা বানাইতে হবে। দেখেন আমি এটাতে দেওয়া যাবে না। না না, এটাতে দেওয়া যাবে না, এটা হচ্ছে টেক্সচার, এটাতে কোনো কিছু ইউজ করতে পারবেন না। আচ্ছা এবার আরেকটা জিনিস দেখাই। আপনি এই বলগুলো কিন্তু ফুল হয়ে গেছে, এবার দেখেন ফুল হয়ে গেছে। এখন এগুলো আনবেন কিভাবে পাবেন নতুন করে? এই যে ইউটিলাইটসে দেবেন, দিয়ে রিসেট দিবেন। বুঝতে পারছেন? ইউটিলাইটসে যে রিসেট দিবেন, দেখেন এখন বল খালি হয়ে গেছে। এখন আপনি আবার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। আগের বলগুলা ভাই, হ্যাঁ হ্যাঁ আগের বলগুলা। আচ্ছা আগের বলগুলো। এবার আমি ধরেন কথা কথা আপনি এই টেক্সচারটা বা কোনো প্রবলেম হইলো বা দরকার লাগলো, আরেকটা বল নেবেন। এই কলম আছে না, কলমের মতো একটা অপশন দেখেন পিক, এটা ক্লিক করবেন, এই টেক্সচারে ক্লিক করবেন। লেটস সি আসছে। আগের ইয়েগুলা চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে তোমার যে টেক্সচারে দরকার, ধরো তোমার যে টেক্সচারে দরকার ওই টেক্সচারে ক্লিক করো। ধরো আমার এই টেক্সচারে দরকার, এই দেখো আসছে। তোমার এই কালারটা দরকার, আসছে, এই দেখো সাদা। মানে তোমার যেটা দরকার সেটাই আসবে। তোমার ব্ল্যাক কালারটা দরকার, এটা দেখো আসছে। হ্যাঁ আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, আমার এই বলগুলো সবগুলো ব্ল্যাক কালার হয়ে গেছে, বুঝছেন? এই যে আপনি যেখানে ব্ল্যাক দিছেন না তিনটার মধ্যে, বাকি দুইটা এরকম। আচ্ছা এখন ব্ল্যাক ক্যান হইছে, আমি বলি এখন এটাকে বুঝতেছি না ব্ল্যাক ক্যান। আমি যদি এই যে দেখেন, আমি কথার কথা আমি ডিফিউজ চেঞ্জ করতেছি, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে, দেখছেন? হ্যাঁ চেঞ্জ হচ্ছে, কিন্তু কিন্তু আপনার আমি চেঞ্জ হচ্ছে না। ডিফিউজ চেঞ্জ করলেও আমার ব্ল্যাকই থাকতেছে,
মানে মেইন জিনিসটা ব্ল্যাকই থাকতেছে কিন্তু কাজ হচ্ছে আর কি। কিন্তু ওই যখন আমি অ্যাসাইন করতেছি তখন বুঝতে প্রবলেম হচ্ছে যে এটা আমার ডোরের টেক্সচার, এটা ব্রিকের টেক্সচার, ওটা মানে নতুন করে করে বারবার করতে হচ্ছে আর কি। আচ্ছা আপনি আমাকে যেরকম এই যে এখানে একটু পার্সোনালি ছবি তুলে পাঠান আমাকে, হ্যাঁ? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা মেহেদি ভাই আজকে আমার অনেক বড় একটা সমাধান করে দিছে ছবি তুলে পাঠানো ভাই, সকালবেলা এটা নিয়ে অনেক পেরেশান ছিলাম ভাই আমি। আচ্ছা আচ্ছা এটা তো বুঝতে পারছেন, হ্যাঁ? বলের ব্যাপারটা তো বুঝছেন? যদি না থাকে এই যে রিসেট আবার দিবেন। লাইটটা আবার একটু দেখতে পারি নাই। আচ্ছা লাইটটা ধরেন এই যে স্লোটা না দেখতে পারি না। এই যে স্ট্যান্ডার্ডে যাবেন, এই যে ভিরে এমটেল না দিয়ে ভিরে লাইট এমটেলটা নেবেন এবার। ভিরে লাইট এমটেল, এই যে দেখেন লাইট আসছে, খেয়াল করেন জ্বলে গেছে, দেখছেন? এখন আপনি যে কোনো কালার দিবেন, দেখেন দেখেন চেঞ্জ হয়ে গেছে কালার। আপনি যা ইচ্ছা তাই দেন, চেঞ্জ হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি লাইটটা? আচ্ছা মেহেদি ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাই, আপনি তো ওই যে পিছনে যে গ্রাউন্ডটা নিচ্ছেন ভাই, নীল সবুজ, কোনটা কোনটা? এই যে গ্রাউন্ড সবুজ গাছগুলা রাস্তাটা নিচ্ছেন, এটার প্লেসটা কি ইচ্ছা মতো বাড়ায় নেব না ছোট নিলে প্রবলেম আছে? এই মানে এই ঘাসটা জি জি, গাছ না ভাই, পুরো মাঠটা যে নিচ্ছেন, মাঠটা কি বাড়ায় নেব না কমাই নেব? আমি না তো এত কমাই বড় নেন, নিচ্ছিলাম সমস্যা ভাই। নাই তো। ক্যামেরাতে এত টাকা আসবে না তো, ক্যামেরাতে এতটুকু আসবে না। দেখেন না আমি একটা এরকম ক্যামেরাতে শুধু আমার দরকার ভিউটা, এই ভিউটা দরকার, এই যে ভিউটা আসবে শুধু, ঠিক আছে? মাঠটা বেশি নাও, সমস্যা নেই। আচ্ছা এবার আসলে ক্যামেরা ধরে কিভাবে? ও আচ্ছা একটা জিনিস ডাউনলোড দিয়ে আবার দেখাই তোমাদেরকে। আচ্ছা এটা তো ডাউনলোড দিছে, দেখো ডাউনলোডে গ্রুপ আমি যদি ইউজ করি, এটা খেয়াল করেন, দেখছেন? খেয়াল করছেন গ্রুপগুলো? আমরা অনেক জি জি সময় ভাই। কেটে দেখাই, কিন্তু টেক্সচারে দেখালে কি জিনিসটা আরো ক্লিয়ার বোঝা যায়, মসৃণ হয়। জি ভাই, কেটে দিয়ে গেলে সময় নষ্ট হয় কি ভাই, তাড়াতাড়ি ক্ষেত্রে দেখতে টেস্ট করতে ভাই ভালো। এটা কি গ্রুপ বলে? টেক্সাস গ্রুপ নাকি আর অন্য গ্রুপ? অন্য অনেক টেক্সচার আছে, এগুলো গ্রুপ টেক্সচার লেগে সার্চ দিবেন, অনেক টেক্সচার আছে। এই যে দেখেন গ্রুপ টেক্সচার, এই যে আপনি এই টেক্সচার পাবেন, এই যে দেখছেন? তো ভাই আমার একটা কথা, সেটা হচ্ছে যে আমি এমন কোন টেক্সচার মানে ডাউনলোড দিব না যেটা তো আপনার বাস্তবে হয় না। মানে দেখা যাচ্ছে যে হুম অবাস্তব একটা কিছু দিয়ে দিলে তো হ্যাঁ সেটা আপনাকে চিন্তা করতে হবে আসলে। হ্যাঁ আপনি বাংলাদেশ বিল্ডিংগুলো দেখবেন, হ্যাঁ আপনি এগুলো অ্যানালাইসিস করবেন, দেখবেন। আমার কথা বুঝতে পারছেন? এগুলো দেখবেন। আর বেসিক্যালি আমরা যে টেক্সচারটা ইউজ করতেছি, আমি বলি এই টেক্সচারটা যে ইউজ করতেছি, যখন এটা প্র্যাকটিক্যাল হবে এটা কিন্তু টেক্সচার ইউজ করবে না, এটা কিন্তু কালার ইউজ করবে, সাদা ব্ল্যাক। আমার কথা বুঝতে পারছেন? যখন প্র্যাকটিক্যাল হবে এটা কিন্তু টেক্সচার ইউজ করবে না, কিন্তু আমরা যখন 3D তে দেখাই টেক্সচার দিয়ে দেখাই। ভাই আপনার কথাটা বুঝলাম না ভাই, রিপিট করেন একটু। বলতেছি আমরা তো এটা এখন একটা টেক্সচার ইউজ করছি না, কিন্তু বাস্তবে কি জি এগুলো জি ভাই। টেক্সচার বসায়? টেক্সচার না, এগুলো কালার দেয়, কালার আর ব্ল্যাক, হোয়াইট ব্ল্যাক কালার। জি জি ভাই। অথবা এটা সুতা দিয়ে কাটে মনে, নাকি? তোমরা তো প্র্যাকটিক্যালি যারা আছো তোমরা বুঝো, কারণ আমি বেশি প্র্যাকটিক্যাল আসলে যাই নাই কখনো। এগুলো তো ভাই দিয়ে কাটে আপনার, ওই যে আপনার সুতা দিয়ে? তোর কাছে আছে সুতা না ভাই, আমরা সুতা আমরা ওই যে একটা মিশিং আছে বাসুলির একটা। মতন যে হ্যাঁ জি জি আচ্ছা ব্যাটারি আছে। আচ্ছা ক্যামেরা ধরে কিভাবে দেখাই? ক্যামেরা টপ ভিউতে যাবে সবাই, টপ ভিউ টি, টপ ভিউতে যাবা টিতে। প্রাথমিক রেন্ডারটা কিভাবে দা ভাই আজকে দেখাই দিয়ে নিতে বলছি। না প্রাথমিক রেন্ডারটা আজকে দেখানো যায় না, কারণ রেন্ডার সেটিং আছে তো, এই যে সেটিং করতে হবে, কিছু কাজ আছে। জি ভাই ঠিক আছে। আচ্ছা আমি আজকে ক্যামেরাটা দেখাই, ঠিক আছে? ক্যামেরাটা এই যে দেখো, ক্যামেরার একটা চিহ্ন আছে না, এটাতে ক্লিক করবা।
ঠিক আছে, ক্লিক করার পর টার্গেট লেখাটাতে ক্লিক করবা। ওকে, এখন দেখো ক্যামেরা আসতেছে। তুমি কোন পজিশন থেকে ক্যামেরাটা নিবা? ধরো আমি এখান থেকে ক্যামেরাটা ছাড়বো, এই যে দেখো মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে রাখছি, একটা ক্যামেরা আছে না? জি জি ভাই, টেলিস্কোপের মতন আছে। হ্যাঁ, এটাই ক্যামেরা, এটাই ম্যাক্সের ক্যামেরা। আমি কিন্তু রাইট বাটন চাপ দিয়ে ধরে রাখছি। হ্যাঁ, আমি কিন্তু রাইট বাটন চাপ দিয়ে ধরে রাখছি। আমি রাইট বাটন চাপ দিয়ে ধরে রাখছি, এখন আমি ছেড়ে দিই। ছেড়ে দিছি। আচ্ছা, তো এখানে দেখেন কিছু লেন্স আছে, 15, 20, 25, সবসময় 28 রাখবেন, 28। ভাই যত কম এত তো ভিউ বেশি দেখা যাবে ভাই। না না, সেটা সমস্যা নাই, ম্যাক্সের ক্ষেত্রে একটু অন্যরকম আছে, আবার দেখো, দেখলে বুঝবা। আচ্ছা আচ্ছা, ক্যামেরাটা এত নিচে না, ক্যামেরা কিন্তু নিচে থাকে না, একটা ম্যান হাইট আকারে থাকে, ধরো 5 ফিট 6 ফিট আকারে থাকে, মানে উপরে থাকে। এখন আমি শুধু এখান থেকে ক্যামেরাটা সিলেক্ট করবো, এই যে অলে ক্যামেরা, এই যে দেখছো শুধু ক্যামেরা সিলেক্ট হয়েছে, আর আদারওয়াইজ কোনো কিছু সিলেক্ট হয়নি কিন্তু, খেয়াল করছো? আচ্ছা, এবার ক্যামেরাটা জেড অ্যাক্সিস ধরো তুমি চোখের আন্দাজে, তুমি তো বুঝতেছো এটা কয় ফিট বা কয় ফিট উঠতেছে, তাই না? একটা চোখের আন্দাজে 5 ফিট 5.5 ফিট উঠাইলাম, উঠাইছি। এখন এইখান থেকে এই যে অর্থোগ্রাফি ক্লিক কর, দেখো ক্যামেরা লেখা আসছে একটা, এই দেখো ক্যামেরা 01, এই দেখো ক্যামেরা ধরছে, দেখছো? মানে ভাই ক্যামেরা পুরো বিল্ডিংটা পাইতে হবে, এরকম ভাবে সেট করতে হবে। হ্যাঁ, এই যে দেখো ক্যামেরা ধরে গেছে আমার। আচ্ছা, এটা কিন্তু পুরাটা একটা পেজ, তো আমরা যখন রেন্ডার দেই তখন পেজটা আমরা ছোট করি, যেমন শিফট এফ, এই যে দেখো একটা পেজ আসছে না, শিফট এফ দিও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে আনছি? শিফট এফ ক্লিক করবে একসাথে। হ্যাঁ, শিফট এফ। এটা কি ভাই ছোট পেজে আয়না রেন্ডার দিতে হয়? হ্যাঁ, এটা একটা পেজ সেটআপ আছে, এটা অটোক্যাডে যেরকম একটা পেজ সেটআপ আছে, এটারও পেজ সেটআপ আছে। আচ্ছা ভাই দেখেন, এগেইন ক্যামেরাটা আমি আবার দেখাই। এই ক্যামেরাটা একটু আস্তে আস্তে দেখান ভাই, এটা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনার যত খুশি তত ক্যামেরা নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ওই ক্যামেরা ডিলিট করে দিই, আমি আবার দেখাই। টার্গেট নিলাম। ভাই এটা কি ডিলিট করা সে আগের নিয়মই না? হ্যাঁ, আগের নিয়মে ডিলিট, সিলেক্ট করে ডিলিট। আচ্ছা, আমি ফার্স্টে আমি ক্যামেরা নিলাম, টার্গেট, মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে রাখলাম, ধরে রাখছি, এখনো ছাড়ি নাই। ঠিক আছে, এখন আমি ক্যামেরা কোন পজিশন দেখাবো, আমি এই বিল্ডিং এর পয়েন্টে এনে ছেড়ে দিছি, মাউস ছেড়ে দিছি। এখন আপনি এখান থেকে ক্যামেরাটা সিলেক্ট করেন, শুধু ক্যামেরাটা উপরে উঠাবেন, জেড অ্যাক্সিস ধরে শুধু ক্যামেরাটা 5 ফিট বা 6 ফিট উপরে উঠাবেন। আচ্ছা, ক্যামেরার শর্টকাট কে কিবোর্ডে সি, এই যে দেখেন কিবোর্ডে শর্টকাট কে সি, অথবা এখান থেকে আনা যায়, এই যে ক্যামেরা, আর শিফট এফ ফ্রেম। শিফট এফ দিয়ে ফ্রেম ভাই। হ্যাঁ, শিফট এফ। বুঝতে পারছেন কি? এই ক্যামেরার উদ্দেশ্য হচ্ছে যেটা, যে আমি যতটুকু বিল্ডিং দেখাবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। আচ্ছা, এখন বিল্ডিংটা অনেক দূরে না, অনেক দূরে মনে হচ্ছে না? জুম দিতে হবে, এটা জুম হয়ে জি ভাই যাবে। দূরে। হ্যাঁ, এর নিচে দেখবেন এ এর মতো একটা অপশন আছে, এই যে এ ক্লিক করবেন, ক্লিক করে মাউসের রাইট বাটন দিয়ে দেখেন, এই যে সামনে আনতেছে, এবার সামনে আসছে। হ্যাঁ আসছে ভাই। এই যে এতে ক্লিক করবেন, এই যে উল্টা এতে ক্লিক করে মাউস, শুধু মাউসের রাইট বাটন দিয়ে চাপ দিবেন, এই যে দেখেন মাউসের ভাই রাইট বাটন। এখানে যে পজিশন আছে ভাই, একটু লারান সারান যাবে নি ভাই, একটু এদিকে তো করা যাবে না। কি করা যাবে না? মানে বাম বা অথবা ডানের দিকে আনা নেওয়া যাবে না, এটা জিজ্ঞেস করতে। আচ্ছা, সেটা আমি দেখাচ্ছি। এরপর দেখো হাতের মতো একটা চিহ্ন আছে,
এই যে হাত দিয়ে এটা নাড়াতে পারতেছে, দেখো এই যে হাত দিয়ে, হ্যাঁ এটার কথা বলছি। এই যে হাতের মতো চিহ্ন। তো এই জিনিসটা তোমরা হুইল চাপ দিয়ে ধরে করতে পারো, এই যে হুইল। ভাই কখন বুঝবো যে ক্যামেরা হয়ে গেছে, ক্যামেরা করা? এই যে ক্যামেরা লেখা আছে, এই যে ক্যামেরা, এই যে সিএমই ক্যামেরাতে আছে, এই যে ক্যামেরা। আচ্ছা ক্যামেরা ঘোরাবেন কিভাবে? ক্যামেরা কিন্তু ঘোরান যায়। এই যে অরবিট ক্যামেরা একটা লেখা আছে দেখবেন, দেখেন আমি মাউসের আইপিতে ঘুরাইতেছি ক্যামেরা, খেয়াল করেন, দেখছেন ক্যামেরাতে ঘুরাইতেছে কিন্তু বিল্ডিংটা, পুরো বিল্ডিংটা। ভাই শিফট চাপতে হবে না, ওটাই ঘুরবে না? হ্যাঁ শিফট এফ। তার এখানে মানে যে ক্যামেরা এই যে এখানে, সিলেক্ট করার পর ওটাই ঘুরবে? হ্যাঁ 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 এই যে এটা মাউস চাপ দিয়ে ঘুরাই দেবে, তাই না? হ্যাঁ মাউসের রাইট বাটন চাপ দিয়ে ঘুরাইতে হবে। এই যে দেখেন আমি ঘোরাচ্ছি ক্যামেরাটা। ক্যামেরা তো ভাই আমার আসছে না। কেন আসবে না? এই যে আপনি এখানে যান, আপনাকে তো ক্যামেরা নিতে হবে ভাই, ক্যামেরা না নিলে তো আসবে না জি ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাতে তো যাচ্ছি, কিন্তু ক্যামেরাতে ক্লিক দেওয়ার পরে কোনো কিছু আসছে না। আপনারা অন্য কোথাও কি যাইতে হবে আর? না না কোনো প্র্যাকটিস এখন করেন না, একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে প্র্যাকটিস করবেন। না বলছি অন্য কোথাও তো যাইতে হবে না, জাস্ট ক্যামেরায় যা হ্যাঁ হ্যাঁ ক্লিক হ্যাঁ দিয়ে। ক্যামেরা, এই যে এখানে ক্যামেরা, তারপর টার্গেটে এরপর টার্গেট, এই যে আচ্ছা, টার্গেট নিলাম, ঠিক আছে। এখন কিবোর্ডের সি ক্লিক করেন, দেখেন অনেক দূরে, দেখছেন। এখন এটাকে আমি সামনে আনবো, এই দেখেন সামনে আনছি। এখন আপনি কিবোর্ডে শিফট চাপলে কি করবে? কিবোর্ডের সি মানে ক্যামেরা শর্টকাট কে, ও আচ্ছা আচ্ছা। তারপর এই যে এটাতে আমরা ঘোরাচ্ছি। ক্যামেরা ব্যাপারটা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ বুঝতে পারছি। দেখেন আজকে কিন্তু ক্যামেরা মোটামুটি শেষ, মানে মোটামুটি একটা, এটাই কিন্তু ক্যামেরা কিন্তু এটাই, এছাড়া কিছু না। ভাই অনেক সময় বারান্দায় লাইট মাইট দেয় না? হ্যাঁ সেটা দেখাবো, সেটা পরে আস্তে আস্তে। ধরেন আপনার ফ্রন্ট ভিউ ভাই লাগবে। আমরা ওই যে আপনার দরজা জানালাগুলো তো রেডিমেড কাজ করছি, নিজেরা বানাইতে পারবো না। না না এগুলো বানানো লাগে না ব্রাদার, এই যে টেক্সচার ম্যাকচার এগুলো আমরা নিজেরাই ছবি, কারণ এত টাইম নেই আমাদের। তোমরা যখন অফিসে জব করবা, অফিসিয়ালি যখন জব করবা, তোমাদেরকে একটা প্রজেক্টের জন্য একদিন টাইম দিবে বা 6-7 ঘন্টা টাইম দিবে। না ভাই ওই যে ওই জানলার কিছু আপনার সানসেটের ডিজাইন আছে হ্যাঁ এগুলো আছে, আমি দেখাবো, রিসোর্স আছে অনেক রিসোর্স। কতগুলো লাগবে সেটা বলবো আমাকে। সবসময় টপ থেকেই নিব, টপে গিয়ে তারপরে, তাই তো হ্যাঁ ক্যামেরাটা। আমি টপ ভিউতে গেলাম, আবার দেখাচ্ছি টার্গেট, ওকে। এখান থেকে ক্যামেরা সিলেক্ট, ক্যামেরাটা একটু উপরে উঠাবো 5 ফিট হাইটে, তারপর কিবোর্ডের সি, এই দেখেন শিফট এফ, এই যে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। একটু সামনে আনলাম, ক্যামেরাটা একটু ঘুরাই অ্যাঙ্গেল করে। একটা রেন্ডারের কিন্তু ডিপেন্ড করে অনেক সময় ক্যামেরার উপর, ঠিক আছে। ভিউটা সুন্দর আসার জন্য ক্যামেরার পজিশনটা কিন্তু অনেক, বাস্তবে আপনি নিজের মোবাইলের কথা চিন্তা করেন, আপনি যদি ছবিটা যদি সুন্দর করে না ধরতে পারেন, মোবাইলটা না ধরতে পারেন, ছবিটা কিন্তু সুন্দর আসবে না। তদ্রুপ ম্যাক্সের জিনিসটা কিন্তু এরকম। দেখেন আপনি এক ক্যামেরাতে দুইটা রেন্ডার দিতে পারেন, দেখেন এখন আমি রেন্ডার দিলাম, কথার কথা রেন্ডার দিলাম। দেখছেন রান্নাটা, দেখছেন এটা কিন্তু এখনো কোনো রেজুলেশন কোনো কিছু দেয় না, এটা কিন্তু মোবাইলের মধ্যে রেজুলেশন সিস্টেম আছে, রেজুলেশন না দিলে কিন্তু রেন্ডার কোয়ালিটি ভালো আসবে না। দেখেন এখন কিন্তু ফেটে গেছে। ভাই রেজুলেশন কি যত হাই দিবেন এত সময় বেশি লাগবে? হ্যাঁ টাইম লাগবে, এটা টাইম লাগবে, যত হাই রেজুলেশন দেবে তত ক্লিয়ার আসবে, আর টাইমও লাগবে, মিনিমাম 2-3 ঘন্টা লাগে একটা ভিউ বেরোতে। কোয়ালিটি, কম্পিউটার কোয়ালিটি ভালো হলে তো 1 ঘন্টা। হ্যাঁ যদি কম এটা সম্পূর্ণ গ্রাফিক্সের উপর ডিপেন্ড করে,
কম্পিউটার গ্রাফিক্স। এই যে লাইটগুলো দেখতেছো জ্বলতেছে, এই যে লাইট, ক্যামেরার ব্যাপারটা কি বুঝাতে পারছি ক্লিয়ার আমি আপনাদেরকে? দিস ভেরি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এক্সটেরিয়র ইন্টেরিয়রে ক্যামেরা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে ইন্টেরিয়র ক্ষেত্রে একটু আলাদা, সেটা যখন বা ক্লাস কেউ করে তখন দেখবেন। ইন্টেরিয়র ক্যামেরাতে একটু একটু ভিন্ন রকম, বাট সেম সেম ক্যামেরা ইউজ করি আমরা। ক্যামেরার ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ক্যামেরা নিয়ে আর কোনো কনফিউশন? না ভাই নিজে ট্রাই করতে হবে, তারপরে যদি কনফিউশন তৈরি হয় তারপরে কালকে জিজ্ঞেস করবো আর কি। ক্লাস করেন, ক্লাস করলে বুঝতে পারবেন। আচ্ছা মেহেদী ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাই। হুম, ওই যে ভাই নিচে এক্স ওয়াই জেড এর সাথে দেখেন একটা লাইট আছে ভাই, ওই যে তালার সাথে লাইট নিচে নিচে, এটা কিসের ক্ষেত্রে ইউজ করে ভাই? আমি এটা ক্লাসটা মিস করছিলাম না কি আচ্ছা জানি। এটা বলছিলাম কি, ধরো তোমার কোনো জিনিস একটা, শুধু এই জিনিসটা তুমি কাজ করবে, এই ওয়ালটাতে কাজ করবে, একটু এই ওয়ালটা সিলেক্ট করে এই বাতিতে ক্লিক করো, দেখো আর কোনো কিছু কিন্তু নাই, শুধু এই ওয়ালগুলো আছে। ও ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে। দেন আনহাইড অল দাও, সব আসছে। ও হাইট গুলারে মানে সিলেক্ট করে আনহাইড করার দরকার নাই, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইড করার দরকার নাই, এটা দিয়ে সিলেক্ট করলে মানে এটা হচ্ছে আমরা লেয়ারের মতো নাকি 2D? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেয়ারের মতো। ক্যামেরাটা কি সবাই বুঝতে পারছেন? আপনি একটা প্র্যাকটিস করে আমার সাথে পাঠান, তাহলে আরও বুঝতে পারবেন। এখন তো মোটামুটি সবাই দেখলাম 3D করতে পারছেন দেখলাম, এখন এই ক্যামেরার ব্যাপারটাও কিন্তু কমপ্লিট করে ফেলুন আপনারা। এই যে দেখেন এই তিনটা অপশন, এ, হাত চিহ্ন, অরবিট ক্যামেরা, এই তিনটা। দিদি ভাই ক্যামেরার ইয়েটা আরেকবার একটু ফার্স্ট টাইম দিয়ে দেখাবেন, আমি একটু বাইরে গেছিলাম তো। ভাইয়া ভিডিওটা দেখে নেয়, অনেকবার দেখানো হয়েছে তাই না? অনেকবার দেখাইছি, প্রায় 4বার মতো দেখাইছি। বেশি দেখালে মেহেদী আপনার ভাই ওই যে আমি বলছিলাম হ্যাঁ। গেটটা হচ্ছে যে আপনার কথা, গেটের কথাটা বলছিলাম, গেটটা ডিস্টার্ব করে ভাই, ঢুকে না। আচ্ছা 3D আর্কাইভে যাও। সবগুলো ঢুকতে ভাই, 3D আর্কাইভেতে সবগুলো ঢুকতে, বাট গেটটা ডিস্টার্ব করতেছে। কই আমার তো ঢুকলো, সমস্যা হলো না, বুঝলাম না। মানে আমার কথা হলো না ঢুকলে সবগুলো ঢুকতো না, কিন্তু সবগুলো ঢুকলো কিন্তু গেট ঢুকে না। এইটাতে আমারও ঢুকতেছে না। আর বেশি এমবি নয়, যেগুলো ছোট এমবি এগুলো নিও, যেগুলো ছোট এমবি এগুলো ইউজ করো বেশি। যেমন এটা 84 MB, এটা এটা 13 এমবি। আচ্ছা ভাই বড় এমবি গুলো ঢুকার না ঢুকার কাহিনী কি ভাই, একটু যদি কমপ্লেন না না, বড় এমবিতে হবে, সমস্যা না। তবে তোমার কম্পিউটারের কারণ কি না আমি তো বুঝতেছি না আসলে। কম্পিউটারের কোয়ালিটি তো ভাই ভালোই, ল্যাপটপ এত দাম দিয়ে ল্যাপটপ লইলাম ভাই। না ডাউনলোড ইম্পোর্ট তো হওয়ার কথা, যে কোনো গেট ইম্পোর্ট হবে। হ্যাঁ ভাই আমারও সব হইছে, বাট গেটটা হয় না ভাই, এই সমস্যা এটা দেখাইতেছে। বুঝতে পারছি। হ্যাঁ, আপনি যে প্রাচীর আঁকাইলেন না, এটা ডাউনলোড করে যদি বসায় দেয় তাও তো কোনো সমস্যা নাই। না না না, সমস্যা নেই। আচ্ছা আরেকটা ওয়েবসাইট দেখাই, 3D স্কাই, সরি 3D স্কাই। এটা খুব একটা ভালো একটা ওয়েবসাইট ইন্টেরিয়র এক্সটেরিয়র ক্ষেত্রে। এই যে দেখেন এটা এই ওয়েবসাইটটা দেখছেন, বাট এর একটা আইডি খুলতে হবে আপনাদের। এই যে লগ ইন করে আইডি খুলবেন। লগ ইন করলে ভাই অটোমেটিক আইডি খুলে যায় ভাই। এই যে দেখেন আপনি এক্সটেরিয়র ক্ষেত্রে দেখেন এখানে আপনার কি লাগবে,
টিপি ওয়াল, এই যে টিপি ওয়ালে ক্লিক করলাম, এই যে ফ্রিতে ক্লিক করলাম, এই দেখেন টিপি ওয়াল, এগুলো রিসোর্স আছে। আমরা অনেক সময় বানাই, অনেক সময় ডাউনলোড করে ইউজ করি, আসলে এটা টাইমের উপর ডিপেন্ড করে। ভাই গেটটা ভাই গেটটা এই দেখেন কত কিছু আছে এটা তো রিসোর্স, গেট এটাতে গেট আছে, গেটও দেখেন, এগুলো সার্চিং করা লাগে। ভাই আমাদের মনে ফোর্সটা বাকি আছে না এখন? বুঝতে পারি নাই, এই যে দেখেন ঘাস দেখছেন, মানে এক্সটেরিয়র, মেইন গেটে একটা ফোর্স থাকে না সামনে বাড়তি একটা ডিজাইনের, ওটা তো মনে হ্যাঁ করা ওইটা, বাকি আছে। হ্যাঁ ওইটা দেখাবো না। এই দেখেন গেট, ছাদের উপরে গার্ডেন টার্ডেন দেখেন ভাই। এই যে দেখেন গেট দেখছেন, এই দেখেন বাউন্ডারি ওয়াল, কি লাগবে কি লাগবে আপনার বলেন, এই যে গেট ডিজাইন, হ্যাঁ জি ভাই এই গেটটা ডাউনলোড দেন ভাই, ডাউনলোড এটা আমার ডাউনলোড হবে, এটা আইডিটা আমার লগইন করা নাই, এটা আমার আইডিটা লগইন করা নাই। এখানে আইডি কেমনে খুলে ভাই? লগইন দিলেই কি হয়ে যাবে না? এই যে দেখেন আমার ইমেল আইডি পাসওয়ার্ড আছে, আগে আপনার আইডি খুলতে হবে, জয়েন করতে হবে। আমারটা লগ আউট হয়ে গেছে তো আমার পাসওয়ার্ডটাও খেয়াল নাই। এটা কেমনে খুলছিলেন? এই যে জয়েনে যে জাস্ট আইডি খুলবেন, এই যে নিক নেম, ইমেল, পাসওয়ার্ড, ভেরিফাই পাসওয়ার্ড ভাই দেখেন। ইমেল আইডি আর পাসওয়ার্ড দিলে চলবে ভাই, হ্যাঁ, হ্যাঁ, ইমেল হ্যাঁ, আইডি এগুলো আপনারাই আর পারবেন। পাসওয়ার্ড দিলে চলবে। হ্যাঁ ইয়েস, এগুলো আপনারাই পারবেন, বুঝছেন।